বাংলাদেশের ফুটবল দলের হেড কোচের দায়িত্ব নিতে চায় তিনজন ইউরোপিয়ান প্রফেশনাল কোচ, যাদের ইউরোপের বড় বড় টিমের কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে। হামজা চৌধুরী বাংলাদেশে আসায় যেমন বিদেশি ফুটবলারদের বাংলাদেশে আসার আগ্রহ জাগিয়েছে, ঠিক তেমনি বিদেশি কোচরাও এখন আগ্রহ দেখাচ্ছে বাংলাদেশ টিমের দায়িত্ব নিতে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জন্য তাবিদ আওয়ালের হাতে রয়েছে তিনজন কোচের নাম। বাংলাদেশের কোচ হতে পারেন এই তিনজন নামকরা বিদেশি কোচ। এই তিনজন কোচের মধ্যে যদি কেউ বাংলাদেশ দলের দায়িত্ব নেন, তাহলে এশিয়ার ফুটবলে শক্তিশালী একটি টিম হিসেবে পারফর্ম করবে বাংলাদেশ। তবে এখানে প্রশ্ন রয়েই যায়, সিন্ডিকেট কি আদৌ এই কোচদের নিয়োগ দিতে পারবে? কেননা বাফুফের অভ্যন্তরে যে রয়েছে সিন্ডিকেটের প্রভাব। সে যাই হোক, এই সিন্ডিকেটকে একপাশে রেখে আমরা কথা বলবো সামনের দিকে কিভাবে বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নেওয়া যায়। বাংলাদেশ যদি এই তিনজন কোচকে নিয়োগ দিতে পারে, তাহলে সহজ ভাষায় বলা যায় যে এশিয়ার টপ লেভেলের টিমদের বিপক্ষে চোখে চোখ রেখে কথা বলতে পারবে বাংলাদেশ। চলুন তাহলে সেই তিনজন কোচ কে, তাদের সম্পর্কে বিস্তারিত জেনে নেই। নম্বর 3, শন লেন, যার পুরো নাম শন ব্রেন্ডন লেন, যিনি একজন ইংলিশ সাবেক ফুটবলার, যিনি বেশিরভাগ সময় হেয়ারফোর্ড ইউনাইটেড এবং ডার্বি কাউন্টির হয়ে স্ট্রাইকার বা মিডফিল্ডার হিসেবে খেলেছেন। বাংলাদেশের ফুটবল দলের কোচ হওয়ার জন্য বেশ আগ্রহী তিনি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও তার সাথে যোগাযোগ করে যাচ্ছে, হয়তো খুব শিগগিরই আসতে পারে অফিসিয়াল ঘোষণা। নম্বর 2, কিকো রামিরেজ, যার পুরো নাম ফ্রান্সিসকো কিকো রামিরেজ গঞ্জালেস, যিনি একজন স্প্যানিশ ফুটবল ম্যানেজার এবং প্রাক্তন খেলোয়াড়, যিনি একজন ফরওয়ার্ড হিসেবে খেলেছেন। তিনি সম্প্রতি পোলিশ ক্লাব উইসলা ক্রাকোর ক্রীড়া পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। রামিরেজ অবসর নেওয়ার পর কোচিং শুরু করেন। 2007 সাল পর্যন্ত তার প্রথম ক্লাব জিমন্যাস্টিকের সহকারী হিসেবে কাজ করেছেন। 2010 সালে 3 বছরের জুভেনিল স্কোয়াডের দায়িত্বে থাকার পর তিনি ফার্ম টিমের ম্যানেজারে নিযুক্ত হন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয় দলের হয়ে কোচিং করানোর জন্য আগ্রহ প্রকাশ করেছেন। সবশেষ নম্বর 1, আনোয়ার উদ্দিন। হামজা চৌধুরীর শৈশবের কোচ হলেন আনোয়ার উদ্দিন। বাংলাদেশের ফুটবল নিয়ে কাজ করতে চান তিনি। ইংলিশ লিগের এই ফুটবলার খেলেছেন ওয়েস্ট হ্যামের হয়ে। সাবেক ওয়েস্ট হ্যাম তারকা আনোয়ার উদ্দিনকে বাংলাদেশের কোচ করতে পারলে দেশের ফুটবলের জন্য অনেক বড় অর্জন হবে। পাশাপাশি ইউরোপে থাকা প্রবাসী ফুটবলারদের আনাও অনেক সহজ হয়ে যাবে। সুপ্রিয় ভিউয়ার্স, এই তিনজন কোচের মধ্যে আপনাদের প্রিয় কোচ কে এবং আপনি কাকে পরবর্তীতে ন্যাশনাল টিমের দায়িত্বে দেখতে চান? অবশ্যই সেই বিষয়ে আপনাদের মতামত কি তা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না।